মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। পুরনো বন্ধু কিংবা পুরনো স্মৃতি, সে যাই হোক, মানুষ বরাবরই ফিরে পেতে চায় মনের অন্তরালে গেঁথে রাখা গল্পগুলো। ঠিক এমনই আকুতি ছিল খালেদ মাহমুদ খান সোহাগের। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সুবাদেই সোহাগের ছেলেবেলা কাটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। প্রথম স্কুল থেকে শুরু করে বাল্যকালের বন্ধু গড়ে উঠেছিল সেখানেই, কিন্তু সে সময় যোগাযোগের সহজলভ্যতা না থাকায় জায়গা পরিবর্তনের ফলে হারিয়ে ফেলেন বন্ধুদের। আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা। তো বাবার চাকরির সুবাদে আমি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছোটবেলায় বসবাস করতাম। সেটা ছিল 1990 থেকে 2000 সাল অব্দি, মানে আমার বেড়ে ওঠা বা ছোটবেলায় বাল্যকাল স্কুল যেটা প্রথম, সেখানে আমার বেড়ে ওঠা। তখনকার সময় তো এত প্রযুক্তি ছিল না বা যোগাযোগের সহজলভ্যতা ছিল না, সেই কারণে মানে তখন আমাদের সময় আমি যখন আমার বন্ধু বান্ধব যাদেরকে চিনতাম, সবাইকে ডাক নামে চিনতাম, আসল নামটা জানার সেই সুযোগ ছিল না। এখন যেন ফেসবুকের কল্যাণে আমরা সবার আসল নাম বা পুরো নামটা জানি। তো সবার সেই পুরো নামটা না জানার কারণে এখন অনেকের সাথেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই কারণে, বা অনেকের কাছে ছবি ছিল না, কারোর সাথে কারোর ঠিকানা ছিল না, সেই কারণেই হারিয়ে গিয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় সশরীরে ছুটে যেতে পারেন না সোহাগ, তবে ঘরে বসেও কম চেষ্টা করেননি তিনি। অবশেষে প্রশান্তি মিলল ফেসবুকের কল্যাণে। নাম ঠিকানা হারিয়ে ফেললেও সোহাগের কাছে ছিল বেশ পুরনো একটা ছবি। ফেসবুক গ্রুপ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্রে ছবিটি পোস্ট করেন সোহাগ, যার কমেন্ট বক্সেই সাড়া মেলে ছোটবেলার বন্ধুদের। সবচেয়ে বিস্ময় হই যখন পোস্ট করার কিছুক্ষণ পরে আমার আরো অনেক বন্ধুকে আমি পাই, এবং তানজুম নামে এক আপু, যে ছবিতে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, তিনি বলেন যে সেই বিল্ডিং এ আমার জন্ম এবং সেই বিল্ডিং এ আমি ছোটবেলায় বাল্যকাল কাটিয়েছি। তো আমিও তখন ছোট ছিলাম, সেই জন্য সে আপুকে চিনতে পারিনি বা তার নাম দেখেও চিনতে পারিনি। তারপরে আমার আম্মুকে আমি জিজ্ঞাসা করলাম যে তানজুম নামের এক আপু এই মন্তব্য করেছেন। তো আমার আম্মা ওই আপুর নাম শুনেই চিনতে পারেন, যে বলেন যে তানজুমের আম্মু আমার বান্ধবী ছিল, আমার সাথে খুব সখ্যতা ছিল। তো এইভাবে আমার আম্মাও কিন্তু তার হারানো বন্ধু বা পরিচিত জনকে খুঁজে পায়। এই বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফেসবুকে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র আমাকে মানে ভার্চুয়ালি সেই সুযোগটা দিয়েছে, ভার্চুয়ালি না আমি বলবো রিয়েলি সেই সুযোগটা এনে দিয়েছে। তাদের উছিলায় আমি সেই সুযোগটা পেয়েছি যে আমার হারানো যারা বন্ধু বান্ধব বা পরিচিত জন, তাদেরকে খুঁজে পেয়েছি। সম্ভবত 22শে মে রাত 12টা, রবির রাত, অনেক রাত্রি বলা যায়, রাত 12টার সময় পোস্ট করার মানে পোস্টটি প্রকাশ হওয়ার 30 মিনিটের মধ্যেই একজন চিনতে পারে এবং বলে যে আমার ডাকনাম সোহাগ, বলে যে সোহাগ আমি তোমার ছেলেবেলার বন্ধু, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কেমন আছো। এমনকি সে আমাকে, আমি যদি চিনতে না পারি, সেই আশঙ্কায় আমি যে ছোটবেলায় আমার যে অভ্যাস ছিল ছবি আঁকা, সেটিও সে মন্তব্যে উল্লেখ করে যে তুমি ছোটবেলায় ছবি আঁকতে, এটা কিন্তু আমার মনে আছে। তো আমি এই মন্তব্য পড়ে চমকে উঠি। ফিরে আসা সবসময় সুন্দর, আর সেটা যদি হয় হারিয়ে যাওয়া বন্ধুত্বের, তাহলে তা যেন যোগ করে খুশির নতুন মাত্রা। শুধু মেসেঞ্জারে নয়, খুব তাড়াতাড়ি হয়তো সোহাগের দেখা হবে বন্ধুদের সাথে। হাসি আনন্দে ফের পুরনো সেই দিনের কথায় হয়তো মাতবে সবাই। নসিন নাওয়ার, চ্যানেল 24।